শেফের মতো বানিয়েছে। তুমি ক পিস চিকেন খেয়েছো তাহলে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা। আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকের হচ্ছে সরস্বতী পুজো। তো আশা করি তোমাদের সবার খুব দিনটা আজকের ভালো কাটুক। তো আজকে সারাদিন কি করব সেগুলো সমস্ত সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো। ঘুম থেকে জাস্ট উঠেছি, চুল ফুল কিচ্ছু খুলিনি, মুখের অবস্থা খুব খারাপ। তো যাই হোক, চলো ব্লগটা তাহলে স্টার্ট করা যাক। তো সাথে থাকো আর দেখতে থাকো। বাচ্চাগুলোকে রেডি করব সবার প্রথমে আজকের কাজ। তো বাচ্চাগুলোকে রেডি করব। ওরা হচ্ছে আজকে স্কুলে যাবে, স্কুলের ঠাকুর দেখে তারপর এখানে আসবে। তো চলো ওদেরকে রেডি করে নিই, তো তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। প্রথম হচ্ছে বাড়ির পুজোটা কিন্তু সারবো। এখানে বাড়ির পুজোটা করছে হচ্ছে আমার বর। এবছর আমার একটু অসুবিধার জন্য এমনিও সেরকমভাবে খুব বড় করে তোড়জোড় করে মানে এমনি ব্রাহ্মণ দিয়ে সেরকমভাবে পুজো করতে পারিনি। তো ওই জন্য বরই এবছর পুজোটা করছে। তো ওই যেরকম 5 রকম ফল হয়, মিষ্টি হয়, ছোট্ট ঠাকুর তুলেছিলাম। কারণ বাচ্চাদের তো পড়াশোনা আছে, ঠাকুর তো একটু হলো, পুজো তো করতে হবে, আর দেখো ঠাকুর তুলতেই হবে। তো সেই জন্যই ছোট্ট করে আয়োজন করেছিল আমার বর। তো ওই নিজের হাতে পুজোটা সেরে নিচ্ছে। সেরে নেওয়ার পর হচ্ছে এবার বাচ্চাদের হচ্ছে নিয়ে হচ্ছে স্কুলে যাব। ওদের স্কুলের হচ্ছে পুজো হয়েছে, তো ওইখানে ওরা যাবে, তাই আমার বর পুজোটা সেরে নিচ্ছে। আমরা সকাল সকাল সবাই মিলেই উঠে গেছি, ওখান থেকে স্কুলে যাব। আসুন, ঠাকুর দেখেছো স্কুলে? কেমন হয়েছে? ভালো হয়েছে? সকাল সকাল বাচ্চাগুলো ব্রেকফাস্ট করছে হচ্ছে কচুরি আর আলুর দম। এই যে এসেই কচুরি আর আলুর দম, কারণ কি ওরা স্কুলে গেছিল, স্কুল থেকে এই যে খাবার দাবার সব পাঠিয়েছে। এই যে দেখাচ্ছি, এই হচ্ছে খাবার দাবার ওদের সরস্বতী পুজোর খাবার, তাই নিয়ে হচ্ছে ওরা বসে গেছে। হচ্ছে চিলি চিকেন, যেটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই যে ম্যারিনেশন করা হয়ে গেছে। এখানে ভেজিটেবলগুলো আমি রেডি করেছি, বাট এখনও কাটিং করা হয়নি। ঘরের আরেকটু কিছু কাজ বাকি আছে, সেগুলোকে কেটে সেগুলোকে সেরে আনাজ কাটার কথা বলছি না, সেরে নিয়ে তারপর হচ্ছে এই সবজিগুলোকে আমাকে কাটতে হবে। এখানে চালও এনে নিয়েছে, সরু চালের দিয়েই রাইসটা হবে। তো চলো, আশা করি সব কাজ সেরে নিয়ে আবার আসছি। এইখানে দুজন মিলেই হচ্ছে সবজি কাটাকাটি শুরু করে দিয়েছে, কারণ আমার বরকে সবজি কেটে কেটে আমি জলে দিচ্ছি, আর আমার বর হচ্ছে এখানে জলে ধুয়ে দিয়ে সবজিগুলোকে তুলছে। এই ভিডিও ক্লিপটা নিয়েছিল হচ্ছে আমার মেয়ে, কারণ মেয়ে বললো যে মা তোমরা দুজন মিলে করছো, আমি দাও একটুখানি ভিডিও করে দিই। এখানে মেয়ে ভিডিওটা করছে। তো বেশিরভাগটাই হচ্ছে আমার বরই রান্নাবান্না করেছিল, কারণ ওর একটু নাইট ছিল আগের দিন, সেজন্য দুবেলাটা অফ ছিল। তো সেই অফেই হচ্ছে কাজে লাগিয়ে ফেলতেই হবে, একদম সুযোগ হাতছাড়া করলে হবে না। তো অ্যাকচুয়ালি বরের হাতে রান্নাবান্না সত্যিই খুব ভালো, আর আমার বর খুব ভালোই রান্নাবান্না করে। তো সেই জন্যই হচ্ছে আমি ভাবলাম যে ফ্রাইড রাইস চিলি চিকেনটা হচ্ছে করেই নেওয়া যেতে পারে। এখানে হচ্ছে ভাতটাকে বসিয়ে দেওয়া হয়েছে, চালটাকে ভিজিয়ে দিয়েছিলাম। এখানে ভাতটাকে হচ্ছে ওইখানে করে নিচ্ছে, আলাদা করে গ্যাসে বসিয়েছে, ছোট গ্যাসের মধ্যে করছে। আর এই ক্লিপটাও হচ্ছে মেয়ে নিয়েছে। মেয়ে খুব বুদ্ধিমতী, কি আর বলবো, সব ক্লিপ একটু একটু করে নিয়েছে। আর এখানে হচ্ছে এই যে ঝুড়িতে চালটাকে একটুখানি ঝরিয়ে নিচ্ছে, যাতে জলটা যাতে না থাকে। এবার সব ফ্রাই করার হচ্ছে পালা। এই যে সমস্ত সব কাটাকুটি হয়ে গেছে, কড়াইশুঁটি, গাজর, বিনস। এবার হচ্ছে কড়াইতে তেল দিয়ে গাজর, সবজিগুলো সমস্ত সব একে একে করে ভেজে নেবে। কাদের কাদের এই ফ্রাইড রাইস আর চিলি চিকেন পছন্দ, আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। যে এমন একটা খাবার বাচ্চা থেকে শুরু করে বড়দের সবাইয়ের খুব ভালো লাগে। আর বাইরের থেকে দেখবে ঘরের যে কোনো খাবার কিন্তু বানালে সেটা হেলদিও হয় আর ভালোও হয় শরীরের পক্ষে। তো যাই হোক, আমরা যে কোনো উৎসবের দিন, যে কোনো সেলিব্রেশন, যখনই কোনো বড় কোনো যে কোনো সরস্বতী পুজো, দুর্গা পুজো, যাই হোক, চেষ্টা করি বাড়িতেই কাটার। অ্যাকচুয়ালি আমার বর তো সেরকম সময় পায় না ওর ডিউটির জন্য। আর আমরা যে কোনো অকেশনের দিন দেখবে হয়তো মেবি সেরকম কোথাও ঘোরা বা কিছু আমরা সেরকম করতে পারি না। আমাদের সবকিছুই হচ্ছে পরে হয়, যখন সবাই যখন ঘোরা হয়ে যায় তখনই হচ্ছে আমরা ঘুরতে বেরাই। যখন সারা পৃথিবী ঠাকুর দেখে তখন আমরা ঘরে বসে থাকি। এটাই আমাদের
লাইফ, যাই হোক এটা মেনে নিতেই হবে, যার যেরকম জব, যে যেরকম প্রফেশন। তো যাই হোক দেখো গল্প করতে করতে এখানে কিন্তু ফ্রাইড রাইসটা অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। আর এখানে কাজু কিশমিশটাকে একটু হালকা করে ঘিতে ভেজে নিয়ে হচ্ছে ও এবার এর মধ্যে দিয়ে হচ্ছে মিশিয়ে দিলেই কিন্তু আমাদের কিন্তু রাইস রেডি হয়ে যাবে। চিলি চিকেনটা তো আগেই বললাম ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। আর এই যে বর একটা একটা করে ভাজছে, আর এই ভাজতে ভাজতে গিয়ে কতবার যে ছেলে মেয়ে চেয়ে খেয়ে নিল, আমিও যে কতবার চেয়ে খেয়ে নিলাম কি আর বলবো। ছেলের খুব খিদে পেয়ে গেছিল, তাই ছেলে রাইসের সাথে ওইদিকে চিলি চিকেনের ওই পকোড়াটা দিয়ে ভাত খেয়ে নিয়েছে। পরে আবার খাবে, বলছে প্রচন্ড খিদে পেয়ে গেছে মা, তুমি আমাকে এখনই দিয়ে দাও। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলোকে সমস্ত সবকিছু দিয়ে চিলি চিকেনের পকোড়াগুলো দিয়ে এবার সস দিয়ে টস করে এবার চিলি চিকেনটা বানানো হবে। চিলি চিকেনের মশলাও দেবার, এই যে দেখলে মেয়ের জন্য শুকনো কটা পকোড়া তুলে রাখলো। এই বাবাদের হচ্ছে মেয়ে হচ্ছে ভীষণ প্রিয়, আর যাই করুক না কেন, মেয়ে যত দুষ্টুমি করুক বাবার কাছে সবসময় কিন্তু মেয়েরা কিন্তু প্রিয়ই হয়, কি বলো। এখানে দেখো চিলি চিকেনের একটা কিন্তু মশলা কিন্তু এই যে দিচ্ছে, এটা দিলেই কিন্তু স্বাদটা কিন্তু টোটালি কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এই যে নাড়ানাড়ি করে একদম রেডি করে একটুখানি ভিনিগার দেবো, একটুখানি সোয়া সস, চিলি সস, টমেটো সস, সমস্ত সবকিছু পরিমাণ মতো দিয়ে এটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে যাবে। বাড়িতে যখন এই রান্না মানে এগুলো সব করছিলাম, মা বাবা কিন্তু কেউ ছিল না, ওরা একটুখানি কাজে বেরিয়েছিল, তাই সকালটুকুনি সমস্ত সবকিছু দুজন মিলেই আমরা হাতে হাতে সমস্ত সব কাজ নিজেরাই করে নিজেরাই সেরেছিলাম। তো এখানে রেড চিলি সসটাও দিচ্ছি, তোমরাও চাইলে দিতে পারো, আসলে কিন্তু বাচ্চা খাবে তো তাই আমি একটুখানি পরিমাণ মতো অল্পই দিয়েছিলাম। তো বরকে বললাম তুমি অল্পই দাও, কারণ বেকার ঝাল হয়ে গেলে ওরা আবার খেতে পারবে না। তো যাই হোক এগুলো এখানে একটুখানি জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার সিদ্ধ করে নেবো এবার সমস্ত সবকিছু। তারপর যেটা করব একটুখানি গ্রেভিটাকে একটুখানি মানে একটু থকথকে যেটা হয় না, ওটা করবার জন্য এবার আমি কর্নফ্লাওয়ারের মধ্যে একটু জল মিশিয়ে এটাকে দিয়ে দিলাম। ব্যাস গ্রেভিটা হচ্ছে দেখবে একটু বেশ গাঢ় টাইপের হয়ে যাবে, একদম আমাদের কিন্তু চিলি চিকেন রেডি। সবার প্রথম যেটা করেছিলাম রেডি তো হয়ে গেল, এবার ওকে একটুখানি খেতে দিতে হবে। এবার বর খেয়ে নেবে, তারপর সবাই আমরা একে একে খাওয়া দাওয়াটা দিয়ে দেবো, কারণ হচ্ছে এবার তো একদম মানে কি বলবো, এবার তো ডিউটি যাওয়ার মানে দেরি হয়ে যাচ্ছে, কারণ একটুখানি কিছু ঘন্টা খানিকও টাইম পেয়েছিল। তো সবার প্রথম ওকে বেড়ে দেওয়া হবে, ও খেয়ে নেবে, ও খেয়ে নেওয়ার পর সব একে একে আমরা খেয়ে নেবো। দিনটা খুব এরমভাবেই ছোট্ট করে ঘরের মধ্যে সেলিব্রেশন করেছিলাম। তোমরা কেমন সরস্বতী পুজো কাটালে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ছেলের তো এই চিলি চিকেন ফ্রাইড রাইস খেয়ে ভীষণ ভালো লেগেছিল। ছেলে তো মানে বলছে মা আমাকে কিন্তু ক্যামেরায় নিতে হবে, আর ক্যামেরায় নিয়ে কিন্তু আমি বলবো পাপা কিরকম রান্না করেছে। তো যাই হোক এই যে বরকে খেতে দিয়ে দিয়েছি, বর খেয়ে নেবে, আর ওইদিকেও সব আমরা একে একে খেতে বসে যাব। তারপর বরকে দিয়ে হচ্ছে বাবাকে দিয়ে দিয়েছিলাম খেতে। বাবা বলে দৌড়, আমার টেবিল চেয়ার কিছু লাগবে না, দে তো বাবা বসে হাতে করে একটু নিজের মতো খাই। তো যাই হোক এগুলো করছিলাম, এখানে ছেলে কাগজ কাটিং ফাটিং করেছে সেগুলোকে দেখাচ্ছে। তো যাই হোক দিনটা খুব ভালোভাবে ঘরোয়াভাবে কাটালাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে কিন্তু জানিও। এবার ছেলে খেয়ে বলবে ছেলের কেমন লাগলো। রুবেল পাপা কেমন বানিয়েছে খাবার? ভালো বানিয়েছে, শেফের মতো বানিয়েছে। তুমি ক পিস চিকেন খেয়েছো তাহলে? অনেক পিস, তা খেয়ে নাও তুমি, ঠিক আছে। বাবার প্রতি হচ্ছে মেয়েরই ভালোবাসা, সারাদিনের পর যখনই পাবে এরকম বাবাকে জড়িয়ে ধরে এরকম করে আদর করবে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সবার তো আজকের ঘরোয়াভাবে খুব মানে সরস্বতী পুজোটা সেলিব্রেশন করলাম খুবই সিম্পল ভাবে, কারণ অকেশনের দিন আমাদের তো যারা ব্লগ দেখেছো তারা জানো সেরকম ছুটি ছাটা থাকে না। তো সেরকম বাইরে এবছর কোথাও যেতেও পারিনি, কোনো ঠাকুর সেরকম দেখতেই পারিনি। তো ঘরোয়াভাবে ছোট্টভাবে সেলিব্রেশন করেছিলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খাবার দাবার তো সবার খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি বলতে গেলে আমার হাজবেন্ড খুব ভালো খাবার দাবার বানায়, তো আমার খুব ভালো লাগে ওর হাতের খাবার খেতে। আর বাচ্চারা তো খুব পছন্দই করে, এমন একটা মুখরোচক একটা জিনিস। তো যাই হোক ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ব্লগে।